মা গরমে ঘেমে চেমে একার অস্থির কাণ্ড হয়ে গেছে। ওটা সকালে কি জল খাবার করলে মা? ঝাল সুজি করেছে। আর এই দেখো এদিকে কালকে বসে বসে সমস্ত কচুরলতি গুলোকে কেটে রেখে দিয়েছে। আজকে কচুরলতি হবে, আমার ফেভারিট ডিশ, তাই তো মা? ও পাট শাক গুলো আসতে হবে, আমি বেছে দেবো। হ্যাঁ ঠিক আছে। পাট শাকটা তুমি করবা না আমি করবো? তুমি করবা না আমি করবো? যে যে ভালো যা বুঝিস যা যে ভাই চলে গেছে, ঘরটা খুব ফাঁকা লাগছে, ভাল লাগছে না একদম। কিন্তু ও আসলে পুরো বাড়ি পুরো মাতিয়ে রাখে, ছোট থেকেই এরকম। মানে ওই একবার মানে তোমাদের একটা ভিডিওতে বলেছে না ও আমার লেজ ছিল, সত্যিকারের তাই, আমার লেজই ছিল। যেখানে যাব মানে 2 মিনিটের জন্য ওয়াশরুমে যেতে পারতাম না, এ দিদি তুই কোথায়, এ দিদি তুই কোথায়, মানে এতটাই আমার নেওয়াটা। তা আমি এসছি, ও এত খুশি এত খুশি, মানে ও কি করবে না করবে আমার জন্য, মানে ও দিশা খুঁজে পাচ্ছে না। তা আজকে ওর অফিস যেতে মন চাইছিল না, তবুও তো অফিস তো যেতেই হবে তাই না? তা ছোটবেলা থেকে ওর সাথে আমার বন্ডিংটা এরকমই, আমার থেকে অনেক ছোট, কিন্তু কেউ দেখলে বুঝবেই না যে আমার সাথে ওর এতটা ডিফারেন্স, মনে হবে যে আমরা 2 বন্ধু। যাই হোক, তোমরা এইভাবে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে সারা জীবন আমাদের 2 ভাইয়ের বোনের বন্ডিংটা এরকমই থাকে। তা চলো, মা দেখো এখানে ঝাল সুজি বানিয়েছে বাদাম দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা খুব ভালো বানায় মা। হ্যাঁ মা সত্যি ভালো বানায়, মা রান্নাটা প্যাশন। মা রান্না করতে এত ভালোবাসে। আগে বাবু যখন বাজার করতো, মানে আমরা বাবাকে বাবু বলি, বাবু যখন বাজার করতো, মানে বাবু হয়তো 3-4 দিনের বাজার করতো একসাথে, মা কি করতো গুছিয়ে গাছিয়ে কেটে কুটে একদিনেই রান্না করে ফেলতো, মানে এতটাই রান্না করতে ভালোবাসে। তা এখন যেমন অনেকটাই মা বোঝে বা এই করে, কিন্তু মা সেইভাবে তখন না বুঝতো না, মা চিরকালই একটু ছেলে মানুষ টাইপের। তা চলো, আমি অন্য কোনো ভিডিওতে আমি বাবুকে দেখাবো, যদিও এর আগেও দেখিয়েছি, অন্য কোনো ভিডিওতে আমি বাবুকে দেখাবো। বাবুকেও ভীষণ মিস করি, ভীষণ, কারণ আমার বাবু এত ভালো মানুষ ছিল। মানে আমাদের যে দেখছো না, আমাকে আমার ভাইকে, মানে সবটাই বাবুর আদর্শে আমরা বড় হয়েছি। তা বাবু যেখানে আছো তুমি নিশ্চয়ই ভালো আছো, আর ওপর থেকে তুমি আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই মানে ভাই বোন মা সবাই মিলে ভালো থাকতে পারি। তা চলো, পরে আবার আসছি।